আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টু এবং এনাফ। আমরা কথায় কথায় এনাফ শব্দটা ব্যবহার করি। প্রথমে মনে রাখতে হবে এর উচ্চারণ। GH থাকলে সেটি ফ এর মতো উচ্চারিত হয়, যার ফলে এ নাগ না হয়ে আপনারা দেখতে পাচ্ছেন শেষে GH আছে, তো এ নাগ এরকম উচ্চারণ না হয়ে এটার উচ্চারণটা হয়েছে এনাফ। এনাফ মানে হচ্ছে যথেষ্ট। যদি দুটো উদাহরণের দিকে লক্ষ্য করা যায় তাহলে আমরা টু এবং এনাফ এর ব্যবহারটা বুঝতে পারবো। টু ইউজ হয় কখন, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যখন কোনো কিছু আমার প্রয়োজনের চেয়ে আরও বেশি মনে হচ্ছে বা বেশি আছে, যেটা আমার প্রয়োজন নেই, এক কথায় যেটা আমি না বোধক বা নেগেটিভভাবে উপস্থাপন করছি, তখন আমি টু ইউজ করব। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার পক্ষে খুব দুর্বল, মানে সে এতটা দুর্বল যে হাঁটতে পারছে না। তাহলে আমরা টু এর ব্যবহারটা আরও একবার বুঝলাম। এখন এর সাথে এনাফ কিভাবে ব্যবহৃত হয় আমরা কিন্তু বলতে পারবো না হি ইজ এনাফ উইক। এনাফ উইক বলতে বোঝাবে যে সে যথেষ্ট দুর্বল, মানে সে এমন ধরনের দুর্বল যতটুকু দুর্বল হওয়া তার দরকার ছিল। আসলে কি দুর্বল হওয়া দরকার, বা এটা কি দরকার বা পজিটিভ কোনো কিছু, বা এটা কি আমরা চাই? না, তাহলে এইখানে এনাফ ব্যবহার করা যাবে না। কিন্তু আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকে এবং কেউ যদি আপনাকে টাকার অফার করে, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা আছে। সেক্ষেত্রে আপনি এনাফ ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি বলেন আই হ্যাভ টু মাচ মানি, আমার অনেক টাকা আছে, তাহলে বোঝা যাবে যে আপনার আসলে এত টাকার প্রয়োজন ছিল না, কিন্তু তারপর আপনার অনেক টাকা। এবার আসুন এনাফের একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ জেনে নিই। এনাফের পরে নাউন থাকবে এবং এনাফের আগে, মানে এনাফটা যখন আমরা ব্যবহার করব, যদি তার আশেপাশে অ্যাডজেক্টিভ আসতে হয় তাহলে সেই অ্যাডজেক্টিভটা আসবে তার আগে। আমরা যেটাকে নর্মালি অ্যাডজেক্টিভ বলে জানি আমরা বাংলাদেশি শিক্ষার্থীরা, আসলে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো সেই অ্যাডজেক্টিভটা আসবে এনাফের আগে। যেমন আপনার প্রিয়তমা বা আপনার প্রিয় মানুষ বা আপনার কোনো প্রিয় বস্তু যদি খুব সুন্দর হয়, তাহলে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে ইট ইজ এনাফ বিউটিফুল। এনাফ বিউটিফুল হয় না, মানে এনাফের পরে আপনি সেই অ্যাডজেক্টিভ শব্দটাকে আনতে পারবেন না। আপনাকে বলতে হবে ইটস বিউটিফুল এনাফ, ইউ আর বিউটিফুল এনাফ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, এটা দিয়ে দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশক একটা শব্দ। তো সেই বিউটিফুল এর পরে এনাফ বসেছে, যেমন বিউটিফুল এনাফ। স্মার্ট এনাফ, যেমন ইউ আর স্মার্ট এনাফ, তুমি যথেষ্ট পরিমাণে স্মার্ট। এখানে আপনারা বুঝতে পারছেন যে কোনো কিছু যথেষ্ট পরিমাণ আছে সেই ক্ষেত্রে কিভাবে এনাফটা ব্যবহার করা হয়, আবার কোনো অ্যাডজেক্টিভের সাথে কিভাবে এনাফটা ব্যবহার করা হয়, আবার কোনো নাউনের সাথে কিভাবে এনাফটা ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ এনাফ মানি, সেক্ষেত্রে মানিটা নাউন ছিল, মানি অর্থ টাকা বা টাকা পয়সা, তো সেটা নাউন, এই জন্য এনাফ মানি হয়েছে। আই হ্যাভ মানি এনাফ এটা বলা যাবে না, বলতে হবে আই হ্যাভ এনাফ মানি। যখন আপনি নাউনের সাথে এনাফটাকে ব্যবহার করবেন তখন এনাফটা চলে আসবে আগে, আই হ্যাভ এনাফ মানি। কিন্তু যখন আপনি অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করবেন তখন এনাফটা চলে যাবে পরে। যেমন ইউ আর বিউটিফুল এনাফ, ইউ আর স্মার্ট এনাফ। তাহলে আমরা টু এবং এনাফের যথেষ্ট ব্যবহার বুঝলাম। ধন্যবাদ সবাইকে।